আমার হাতে কাট হয়েছে, দুটো সেলাই করছি। প্রায় 1 বছর ধরে রাস্তাঘাটে পড়ে আছে। আমরা অসুস্থ, আমরা অসুস্থ, আমরা অমানুষ, আমরা জানগার। একদল গুন্ডা বাহিনী ওইদিকে দেখি, যেভাবে হোক আমাদের চাকরিতে আমরা দ্বিতীয়বার পরীক্ষা দেবো না। দেখুন, আমরা তো জানি পুলিশ লাঠি চার্জ করতে পারে না। লাঠি চার্জ করলেও শুধু পায়ে মৃদু আঘাত করতে পারে, কিন্তু আবার ওই কসবার রিপিটেশন হবে। বরং বলা যেতে পারে এটা হচ্ছে বাংলার জালিয়ানওয়ালাবাগ হয়ে গেল। কালকে যে বর্বরতা হয়েছে এটা খুব আনএক্সপেক্টেড, খুব সরফুল। উই আর এক্সট্রিমলি সরি। আমরা এখানে এসেছিলাম পিসফুলি, আমাদের প্রোটেস্ট ছিল, আমাদের একটাই দাবি, আমাদের চাকরি গেছে এই সরকারের, এই কমিশনের ভুলের কারণে, তাদের জচ্চুরির কারণে। আমাদের তো কোনো ভুল নাই। আমরা সঠিকভাবে পরীক্ষা দিয়ে যা যা ওদের নিয়ম মেনে সব স্টেপ উত্তীর্ণ হয়ে আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি। করাপশন হয়েছে, আমরা করাপশনকে কখনো সাপোর্ট করি না। করাপশনের কারণে আমাদের এক বড় পিছন হয়েছে, তারপরেও চাকরি পেয়েছি। আর আজকে সেই কষ্টার্জিত চাকরিটা আমাদের চলে যাচ্ছে, সেইটার আমরা করতে এসেছিলাম যেন আমাদের চাকরিটা বহাল থাকে। আমরা দ্বিতীয়বার পরীক্ষায় বসবো না। যেটা মিরর ইমেজ আছে বা যাই তথ্য এ পর্যন্ত আছে তাদের কাছে, বানসালের কাছে হোক বা যেখানেই হোক, হার্ড ডিস্কে যা তথ্য পাওয়া গেছে ওএমআর, সেই ওএমআর ভিত্তিতে, সিবিআই রিপোর্টের ভিত্তিতে আমাদের রিপ্যানেল করে আমাদেরকে আবার চাকরিতে রিপ্যানেল করুক। চাকরিতে যারা যোগ্য তারা চাকরিতে ফিরে আসুক, এই দাবিতে আমরা ছিলাম। কিন্তু পুলিশ যা করলো গত কালকে, এতে আমরা অত্যন্ত মর্মাহত। দ্বিতীয় জালিয়ানওয়ালাবাগ হয়েছে। আমরা চাইছি এটা যাতে জুডিশিয়াল একটা তদন্ত হয়। আমার হাতে কাট হয়েছে, দুটো সেলাই করছি। মারতে মারতে লাঠি ভেঙে গেছে, লাঠি ওই কাটা লাঠি, ভাঙা লাঠিতে। আমরা যদি চাইতাম ইট পাটকেল বা লাঠি নিয়ে পুলিশ আসতে পারতো। পুলিশের সংখ্যা থেকে আমরা 10 গুণ সংখ্যায় ছিলাম, আদৌ না। আমরা এরকম করিনি, আর আমাদের উদ্দেশ্য সেটা। আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রীকে উনি আসুন, আমাদের মাঝে আসুন, এসে উনি তার বক্তব্য স্পষ্ট করুন, তার অভিসন্ধি সেটা তিনি ব্যক্ত করেন। এই জন্য আমরা এখানে শান্তিপূর্ণভাবে ঘেরাও করেছি। আমরা এখানে গত 1 বছর ধরে, প্রায় 1 বছর ধরে রাস্তাঘাটে পড়ে আছি। আমরা অসুস্থ, আমরা অনিষ্ট, আমরা অমানুষ, আমরা জানগার। আমাদের শরীরে মাংস রক্ত নাই, আমরা অসুস্থ হতে পারি না। ওরা মাত্র এই 7 ঘন্টাতে অসুস্থ হয়ে গেল। কি হাস্যকর না? ওনারা তো এসি ঘরে ছিলেন, ওনারা আছেন এসি ঘরে, সব ওইখানে আমাদের ক্যান্টিন আছে, সব ব্যবস্থায় ভিতরে ছিল, তারপরে অসুস্থ হয়ে গেলেন। গুন্ডা বাহিনী ছিল, আমরা একদল গুন্ডা বাহিনী ওইদিকে দেখি, ওইখান থেকে আমরা তাদেরকে বুঝতে পারি যে ওরা নিশ্চয়ই একটা খারাপ অভিসন্ধি নিয়ে ওইখানে দাঁড়িয়েছিল। আমরা ওইখান থেকে তাড়া করি তাদেরকে, পরে আবার তারা কোনোভাবে এদিকে একে একে এদিকে ঢুকতে থাকে। বা আমরা এটা নিশ্চিত নই, অনেক পুলিশের কিন্তু ছিল না, নেম প্লেট ছিল না। এতে করে মনে হচ্ছে হতে পারে যে তৃণমূলী গুন্ডাও থাকতে পারে ওদের সাথে। আমরা চাইছি আমাদের চাকরি ওনাদের কারণে গেছে, ওনারা আমাদের চাকরিতে পুনর্বহাল করুক। যেভাবে হোক আমাদের চাকরিতে আমরা দ্বিতীয়বার পরীক্ষা দেব না। আমরা চাই আমাদের সসম্মানের সহিত চাকরিতে বজায় রাখুক, আমাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করুক। আমরা ওই দ্বিতীয়বার পরীক্ষা দেব না।